আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইসলাম বিগত জীবনের সমস্ত পাপ রাশিকে ক্ষমা করে দেয়। আরবে অন্ধকার যুগে তথা আইয়ামে জাহেলিয়া বিরাজমান অবস্থায় মেয়ে ও সন্তানকে জীবন্ত কবর দেওয়ার প্রথা ছিল। সেই জীবন্ত মেয়ে সন্তানদের কবর দেওয়া দলের প্রধান ছিলেন হযরত দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় গ্রহণ করে আইয়ামে জাহেলিয়ার হাত থেকে রেহাই পাওয়ার জন্য তিনি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার নিকট আসলেন এবং নিজ হাত দুটি বাড়িয়ে দিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার দিকে মহান আল্লাহ পাক ওনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার হাত মোবারক ধরবেন এবং এমন সময় তিনি আবার হাত দুটি গুটিয়ে নিলেন এবং বললেন, হুজুর, আমি আরবের বুকে মেয়ে সন্তানকে জীবিত কবর দেওয়া দলের প্রধান। আমার স্ত্রী আমার অজান্তে আমার একটি মেয়ে সন্তানকে লালন পালন করেছিল। সে চলাচল করার মতো বয়সে উপনীত হলে বিষয়টি আমার কাছে প্রকাশ পায়। মেয়েটির চেহারায় কথাবার্তায় আমিও পিতৃ স্নেহে অভিভূত হয়ে গেলাম। জাহেলিয়ার নীতি আমাকে বারবার তাড়া করতে লাগলো যে তুমি আরবের বুকে মেয়ে সন্তান জীবন্ত কবর দেওয়া দলের সর্দার হয়ে পিতৃ স্নেহের কাছে হেরে যাবে। পরিশেষে বাধ্য হয়ে মিথ্যে ছলনায় স্ত্রীকে বললাম, মেয়েকে সুন্দর ও পরিপাটি করে সাজিয়ে দাও, তাকে নিয়ে দাওয়াতে যাব। তারপর মেয়েটিকে নিয়ে মরুময় পথ ধরে চলতে আরম্ভ করলাম। মরুময় পথে আমি ও আমার সন্তানই যাত্রী। মেয়েটির প্রতি স্নেহ মমতা আমাকে অত্যন্ত বিচলিত করে তুলছিল, কিন্তু আমি জাহেলিয়ার নীতির কাছে হেরে গেলাম। মেয়েটি বলল, আব্বা, আমাকে একটু পানি দেন। আমি বললাম, মা, একটু অপেক্ষা করো। এই সুযোগেই আমার কাপড়ের নিচে লুকানো কবর দেওয়ার যন্ত্রপাতি বের করে মাটি খুঁড়তে শুরু করলাম। অনেক গভীর করে উপরে উঠে এলাম। মেয়েটি তৃষ্ণার্ত নয়নে আমার পানে তাকিয়ে দেখছিল। মেয়েকে বললাম, দেখো মা, পানি উঠছে কিনা। মেয়েটি অধীর আগ্রহে তাকাতেই দু চোখ বন্ধ করে মেয়েকে কূপের মধ্যে ফেলে দিয়ে মাটি দিতে শুরু করি। হুজুর, মেয়েটির সে কান্না আর আমাকে আব্বা আব্বা বলে আকুলভাবে ডাকার শব্দ আমার কানে আজও ভেসে ওঠে। বলুন হুজুর, এমন পাপান্তা পাষণ্ড পিতা মেয়ে সন্তানদের জীবিত কবর দেওয়ার যে পাপ আমি করেছি, এমন পাপ নিয়ে ইসলাম কি আমাকে গ্রহণ করবে? হযরত দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা